গুলাকে জোড়া দিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? মালিকরা তো ওইটাই মানে ইউটিউবের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে, সে আমাদের তো লড়াইটা ওরা জানে, সে জেলা কমিটি তোমার ধরো 21 দিনের লড়াইটা ক্যান্সেল হয়েছে, সেটা আমরা পুরোনায় ঘুরে আবার লড়াইটা আমাদের করা হইলো। আর ওরা যেমন ভালোভাবে যেমন নিয়ে আসে, কারাকে তৈরি করে নিয়ে আসে, প্রাইজটা আমাদের যেমন নিয়ে যেতে পারে। হ্যাঁ, জেলা কমিটি বন্ধ করেছে, যাই হোক অনিবার্য কারণবশত। এই সাথে আমি দর্শকদেরকে জানাতে চাই, আপনারা কি আসুন এবং লড়াইয়ের আনন্দ উপভোগ করুন। হ্যাঁ, মানে 50-60 টাকা 50 টাকা তুমি প্রাইজ ধরো টোটেল মুরগাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন আসরের ভিডিও হতে চলেছে আর কোন মালিকের সাক্ষাতে আছে। তো যাই হোক, আজকে এনাদের কমিটি আবার পুনরায় একসাথে গঠন হয়ে বসেছে। এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ভট্টাচার্য ঘোড়াট, গ্রাম সিরকাবাই, থানা আড়সা, জেলা পুরুলিয়া। এর পূর্বে তো আপনাদের অনেকগুলো আপডেট দেওয়া হয়েছিল। যাই হোক, আজকে আপনাদের সমস্ত কমিটি আবার একসাথে দেখা যাচ্ছে। আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আজকে আপডেটটা মানে আমাদের ওই জেলা কমিটি মানে নির্দেশ, মানে তোমার ধরো 21 দিন আমাদের ডেটটা ছিল, তো ওই ডেটটা তোমার চেঞ্জ হবে। আর সমস্ত কাগজ জোড়াগুলো হয়েছে? আর সমস্ত কাজ জোড়া হয়ে গেছে। না, সবগুলা হয়েছিল, একটা বাকি ছিল, সেটা মানে পরে ভিডিও দিতে পারি না, এই ভিডিওটা দিয়ে দিব। মানে এই ভিডিও শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যাই হোক, এখন দিনটা ধার্য করেছেন যে কতদিনে করবে? হ্যাঁ, দিনটা ধার্য হয়েছে, মানে তোমার ধরো 21 আশ্বিন ছিল, সেটা হবে তোমার 23 আশ্বিন। 23 আশ্বিন হবে। গোটা জেলা কমিটি অবশ্যই জানিয়ে গেছে। হ্যাঁ, জানিয়ে গেছে, তোমার দিন ফাঁকা দেখে কোনো বার বলেছি তো। যাই হোক, এই মাঠের নিয়ম কানুন একটু তুলে ধরুন আর কি। নিয়ম কারণ তোমার ধরো দুটা রসি দেবে, কারা মালিক থাকবে, কার সাথে বাসের বেড়া দিয়ে হবে না? বাসের বেড়া দিয়ে থাকবে। কারা ছাড়াছাড়ির ব্যাপারে কিরকম কি আছে? প্রথম দিক দিয়ে শুরু হবে, এখনো কোন দিকে কি করবেন? আমাদের তো মানে সেই একটা জায়গার কারা নাই, 4টা জায়গার কারা, তার তুলে ওটা আমাদের ডিসিশন করবো। মানে জিনিসটা মানে তোমার ধরো তানাসির আছে, লক্ষ্মণপুরের আছে, মানে এই দুটা আগাতে পারে আর কি, নাহলে আমাদের ওই দুটাকে মানে একটা মধ্যে আটকাবো, দুটা লড়াই করে 1 নম্বর। হ্যাঁ, 1 নম্বরটা 10:30 ডিগ্রি ওইটার মধ্যে হবে। হ্যাঁ, ওইটার মধ্যে। মাথায় জোড়া জুড়ির ব্যাপারে কি কি আছে আপনাদের কারার পক্ষ থেকে কমিটি? মাথা জোড়া তোমার ধরো 1 নম্বর কারাটা বলা আছে, মাথা না জুড়লে ওটা ফুল টাকা দিব। আর বাকি গিলাই মাথা না জুড়লে প্রাইজ দেওয়া যাবে, কেন বাইরে কারা তো আমার গ্রামের কারা তো লই। দাদা নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম দিলীপ মাহাতো, গ্রাম রামনগর, অঞ্চল সোনাইজুড়ি, থানা টামনা, জেলা পুরুলিয়া। যে কারাটি এখন আপাতত বর্তমানে কিনাদের আসরে আছে, সেই কারাটি আপনার আসরও থাকে? হ্যাঁ, থাকে। দিনটা অবশ্যই আসবেন। তার আগে বলুন যে এই আসরে কোন কোন মালিক জোড়া পেয়েছে এবং কত আছে প্রাইজ যারা, আর আপনাদের কমিটির পক্ষ থেকে কোন মালিকের থাকছে কারা? তাহলে আমার পাড়া প্রেমী বয়োজ্যেষ্ঠ যারা আছে আর লড়াই প্রেমী বা দর্শক সব প্রেমিকদেরকেই, বয়োজ্যেষ্ঠ যারা তারাকে প্রণাম এবং ছোট যারা তারাকে ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথম কাড়া মোহনবোধ কড়া, 1 নম্বর, ফার্স্ট প্রাইজ 31,000 টাকা। তার সাথে জোড়া পেয়েছে করালি কিঙ্কর মাহাতো সিঝাডি। দ্বিতীয় কাড়া সাহেবরাম সিং সর্দার, এনার সাথে জোড় পাচ্ছে ধনঞ্জয় মাহাতো হেড কাহান। প্রাইজ আছে 21,000 টাকা। তৃতীয় কাড়া মালিক হারাধন মাঝি, প্রাইজ আছে 10,000 টাকা। এর সাথে জোড়া পেয়েছে গোপাল মাহাতো হরিডি, বাঘমুন্ডি থানা। 4 নম্বর কাড়া হচ্ছে প্রসেনজিৎ সিং সর্দার, যার প্রাইজ আছে 10,000 টাকা। এর সাথে জোড়া হয়েছে সুনীল মুদি, কাঞ্চনপুর, আরসা থানা। 5 নম্বর কাড়া হচ্ছে বাঁশি গড়াত, যার প্রাইজ আছে 10,000 টাকা। এর সাথে জোড়া হয়েছে শীতলা মাঝি, জজডি, কুলটার। এই জোড়াটা আজকে নতুন করে হলো। আগে হ্যাঁ, প্রাইজ আছে 10,000 টাকা, এটা আগে ছিল না।
আচ্ছা, এরপরে হচ্ছে লক্ষ্মীকান্ত মুর্মু, 6 দাঁত কাড়া। নম্বর হ্যাঁ, 6 নম্বর 6 দাঁত কাড়া, যার প্রাইজ আছে 6000 টাকা। এর সাথে জোড়া হয়েছে প্রকাশ কুমার আরসা থানা। এরপর হচ্ছে 7 নম্বর কাড়া। 7 নম্বর কাড়ার মালিক হচ্ছে সুসেন মাহাতো, 2 দাঁত কাড়া, প্রাইজ হচ্ছে 5000 টাকা। এর সাথে জোড়া হয়েছে কুইলা মাহাতো, রঘুনাথপুর, ভাইরাল রসিক, কোটশিলা থানা। এই হচ্ছে আমাদের কাড়ার জোড়া। লড়াইয়ের তারিখ হচ্ছে, আবার পুনরায় বলছি, লড়াইয়ের তারিখ হচ্ছে 23শে আশ্বিন। আমাদের অনিবার্য কারণবশত 21 তারিখের যে লড়াই ছিল সেটা অনিবার্য কারণবশত আমাদের পাল্টাতে বাধ্য হয়েছি। হ্যাঁ, জেলা কমিটি বন্ধ করেছে, যাই হোক অনিবার্য কারণবশত। এই সাথে আমি দর্শকদেরকে জানাতে চাই, আপনারা 23 তারিখে আসুন এবং লড়াইয়ের আনন্দ উপভোগ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বলছি আপনাদের আর পরে অনুষ্ঠান কি কি আছে, না শুধু কাড়া লড়াই শেষ হয়নি? ওই কাড়ার পরে মুরগ লড়াই আছে, রাত্রের অনুষ্ঠান কোনো হয়? রাতের অনুষ্ঠান। যাই হোক, এইটাই আশা করছি আপনাদের লাস্ট আপডেট। তো কোনটা দিয়ে দর্শক আসবে, কোনটা দিয়ে হলে ভালো হবে, একটু পথ নির্দেশটা বলে দেন। তোমার ধরো এখানে আহাররা যদি আসে, আহাররা থেকে তোমার পুরুলিয়া দিকে আসছে বাঁ সাইডে ঘুরলে হবে, আর মানে ঝালদা দিকে আসলে তোমার ডান সাইডে ঘুরলে হবে। মানে আহাররা মোড় আসে নিয়ে আর সিধা অযোধ্যা পাহাড় দিকে অযোধ্যা পাহাড় রাস্তা ধরলে আসরকে দেখবে। জলটাঙ্কি মোড়। জলটাঙ্কি। দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকরা ওটা বলছে যেমন ভালোভাবে আসে, ভালোভাবে মেলাটা পরিচালনা করে পারকান দিই আমাদের। যে মালিকগুলোকে জোড়া দিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? মালিকরা তো ওইটাই মানে ইউটিউবের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে, সে আমাদের তো লড়াইটা ওরা জানে, সে জেলা কমিটি তোমার ধরো 21 দিনের লড়াইটা ক্যান্সেল হয়েছে, সেটা আমরা পুরোনায় ঘুরে আবার লড়াইটা আমার তোমার ধরো 23 দিনের ডেট করা হইলো। আর ওরা যেমন ভালোভাবে যেমন নিয়ে আসে কারাকে তৈরি করে নিয়ে আসে, প্রাইজটা আমাদের যেমন নিয়ে যেতে পারে। পাবলিকরাকে যেমন লড়াই দেখায় না, হ্যাঁ, তারপরে জিতে নিয়ে লাগলে জিতে লাগলে আমাদের আরো ভালো বটে। প্রাইজটা তো শুধু ঘুরতে দিয়ে আসে না। আর মুরগা লড়াই প্রাইজটা তোমাকে বলে দিচ্ছি, 5টা মুরগা আছে 5000 টাকা। আর 1000 করে। হ্যাঁ, আর তোমার ধরো আর 500 করে আছে 10টা, আর 200 আর 200 150 100 গুলা থাকবে, ওটা বলা যাচ্ছে না। মোটামুটি 30-40। হ্যাঁ, মানে 50-60 টাকা। 50 টাকা তুমি প্রাইজ ধরো না ওটার মুরগাই। মানে প্রাইজ वाला মুরগি। হ্যাঁ। তো নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের যে 21শে আশ্বিন আসরটা ছিল, সেইটা কোনো কারণবশত মানে সকলেই জানেন বা এর পূর্বের ভিডিও দেখেছেন যে আমাদের জেলা কমিটি সবাইকেই বলেছে যে ওই ডেটটা যেন পাল্টে নিয়ে পরের পর তারা যেন মেলা কোন দিন কে করছে সেটা ইউটিউব করে দিতে। যাই হোক, আজকে ইনাদের ডেটটা করা হলো 23শে আশ্বিন। তো অতি অবশ্যই কোন কোন মালিক জোড়া পেয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই শুনবেন বা দেখলেন। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। 23শে আশ্বিন এসে নিয়ে ইনাদের মেলাটিকে দলে দলে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।